বোর্ড 2024-এর প্রোগ্রামিং অংশ নিয়ে আলোচনা করছিলাম। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে 2023-এর প্রোগ্রামিং অংশটা খুবই কঠিন, এই জন্য 2023-এর প্রোগ্রামিং অংশে প্রাইম নাম্বার আউটপুট বের করতে বলা হয়েছে একটা সিরিজের 1 থেকে 30 পর্যন্ত। এখন কথা না বাড়িয়ে আমি সেই কোডিংয়ে চলে যাচ্ছি। তো শুরুতে আমাদের কয়েকটা কন্ডিশন মাথায় রাখতে হবে। তো প্রাইম নাম্বার আমাদের এখানে ফার্স্টে আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিয়েছি এবং প্রাইম নাম্বার আমরা কত থেকে প্রিন্ট করব, 1 থেকে 30 পর্যন্ত। এই জন্য একটা ফর লুপ নিয়ে নিলাম। n ইকুয়াল 1 থেকে শুরু করলাম এবং n লেস অর ইকুয়াল 30 পর্যন্ত সেটা চলবে এবং n প্লাস প্লাস সেটা দিয়ে দিলাম এবং ফর লুপের জন্য নির্ধারিত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমাদের একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রাইম সংখ্যা কোনগুলো? 2, 5, 3, 5, 7 এগুলা। কিন্তু 2 এর নিচে কি -3 কি প্রাইম অথবা -7 কি প্রাইম না? এই জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, যদি 2 এর নিচে আসে সেগুলো প্রাইম হবে না। এজন্য আমরা ইজ প্রাইম নামে একটা ভেরিয়েবল কল করলাম এবং যার মান দিয়ে দিলাম 0। এখন ইজ প্রাইমে কেন নিলাম, অন্য কিছু কেন নিলাম না? কারণ ইজ প্রাইম দিয়ে আমি ফ্লোচার্ট তৈরি করেছি। তোমরা চাইলে ইজ প্রাইমের পরিবর্তে অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। তো আমি এখানে ইজ প্রাইমের একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম, ইজ প্রাইম সমান 1। কেন দিলাম এটা একদম শেষে যেয়ে বোঝাচ্ছি। এবং যেহেতু ইজ প্রাইম একটা ভেরিয়েবল নিয়েছি, এটা আমি ভেরিয়েবলটা কীরকম সেটা ডিক্লেয়ার করে দিই। সেটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো এই হলো আমাদের মোটামুটি ইফের কাজ। এখন যদি আমরা ইফ থেকে বের হয়ে ইলসে চলে আসি এবং ইলসের জন্য একটা নির্ধারিত ব্র্যাকেট দিলাম এবং এবার আমরা মূল কাজ যেটা ফর প্রাইমের জন্য হবে সেটা করব। আই একটা ভেরিয়েবল নিয়েছি, আই সমান 2 দিলাম, কারণ 2 থেকে প্রাইম নাম্বারগুলো শুরু হয়। এই কন্ডিশনটা একটু তোমাদের বুঝতে একটু জটিল লাগবে। আই ইন্টু আই লেস অর ইকুয়াল n, এটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আই প্লাস প্লাস ফর লুপের জন্য নির্ধারিত ব্র্যাকেট দিলাম এবং এইটা কেন লিখেছি এটি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা যে কন্ডিশনটা লিখব সেটা হলো ইফের কন্ডিশন এবং কন্ডিশনটা অনেকটা ইভেন অডের মতো। n(i) ইকুয়াল 0। এটা কার কন্ডিশন তোমরা অনেকে জানো, এটা হলো একটা ইভেনের কন্ডিশন। যদি 0 হয় তাহলে ইভেন প্রিন্ট করবে, আর যদি 0 না হয় তাহলে সেটা অড প্রিন্ট করবে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। তো এতটুকু আমি একদম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি, মানে প্রত্যেকটা ধাপ আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দিব। মানে এই সংখ্যাটাকে, মানে 2 কেন প্রাইম হলো, 3 কেন হলো না, 4 কেন হলো না, এইভাবে আমরা ধরে ধরে প্রত্যেকটা ব্যাখ্যা করে দেব। এবার আমাদের জাস্ট একটা কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনটা হলো, আমি ব্র্যাকেটটা একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, সেই কন্ডিশনটা হলো ইফের কন্ডিশন, ওই আবার একই ইজ প্রাইমের কন্ডিশন ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে হলো প্রাইম নাম্বার, আর যদি না হয় তাহলে আমাদের কোনো কিছু প্রিন্ট করবে না। তো এটা ফরের ব্র্যাকেট আর এটা হলো আমাদের ইলসের ব্র্যাকেট। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের প্রিন্টটা করে দেখিয়ে দিই, printf। তো তোমরা অনেকেই বুঝতে পারছো না এখনো পর্যন্ত, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আর এই কোডিংটা কমপ্লিট হয়ে গেলেই আমি প্রত্যেকটা ব্যাপার মানে লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। ইন করলাম এবং সেমিকোলনের মাধ্যমে ফর লুপ শেষ। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায়।
হ্যাঁ, আমাদের সফলভাবে এই প্রোগ্রামটা কাজ হয়েছে। এখন কথা হলো কি করলেন না করলেন কিছুই তো বুঝলাম না। সব কিছু তো মাথার 100 হাত উপর দিক দিয়ে গেল। আপনিই লিখলেন, আপনিই বুঝলেন, আর তো কেউ কিছুই বোঝে নাই। এই জন্য আমরা প্রোগ্রামটা একটু কপি করে নিচ্ছি এবং আমাদের এই ডক ফাইলে পেস্ট করছি। এই ফ্লোচার্টটা প্রোগ্রামিংয়ের পরে আমি বুঝে দিচ্ছি। এই ডক ফাইলে পেস্ট করলাম। এবার আমাদের কাজ হলো, হাই এরকম হয়ে গেল কেন? আচ্ছা, কোনো চিন্তা নাই, এইটারও সমাধান আছে। এবার আমাদের কাজ হলো এই প্রোগ্রামের প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়া এবং মানে মান নিয়ে। আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এইটার জন্য সুতনে, হ্যাঁ এইটা হলে ফন্টটা চেঞ্জ করে দিলে আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। ইন্টিজার মেইন ইজ প্রাইম, এটার তো আমাদের দরকার নাই, এতটুকু মনে হয় থাকলেই হবে। ভেরিয়েবল আমরা 3টা ডিক্লেয়ার করে দিয়েছি, এটাও যদি আমি একটু বাদ দিই তাতে কোনো সমস্যা হবে না। এখন আমরা ডতে চলে যাচ্ছি, একটা পেন নিয়ে নিচ্ছি। এবার আমরা কাছের কথায় আসি। আমাদের কি করবে, 1 থেকে 30 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো প্রিন্ট করবে। এন এর মান ফার্স্ট 1, এন এর মান ফার্স্ট 1, ভেরি গুড। 1 কি 30 থেকে ছোট? হ্যাঁ, 1 লেস অর ইকুয়াল 30। হ্যাঁ, কন্ডিশন সত্য। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের কোথায় আসবে, এই যে আমাদের এই ফর লুপের মধ্যে ঢুকে গেল। নাহলে কিন্তু ফর লুপ থেকে, এই যে ফর লুপ থেকে আমাদের বাইরে চলে আসবে। তাহলে আমাদের একটু দেখি, ইস প্রাইম ইকুয়াল 1, এটা তো এখানে কাজ নাই। এন থেকে কি 2 বড়, অর্থাৎ 1 থেকে কি 2 বড়? হ্যাঁ, 1 থেকে 2 বড়। তাহলে ইফের এই কন্ডিশনটুকু এক্সিকিউট করবে। এই কন্ডিশন ইফের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, ইস প্রাইম ইকুয়াল 0। আচ্ছা, ইস প্রাইমের মান আগে ছিল 1, তাহলে এখন কত, মানে ইস প্রাইম ইকুয়াল 0 এটা তো হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা ইস প্রাইম ইকুয়াল, আমি একটু লিখে দিই, পি ইকুয়াল 0 হয়ে গেল। হ্যাঁ, পি ইকুয়াল 0 হয়ে গেল। এখন ইফের যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করছে, ইলসে তো আর যাওয়ার দরকার নাই। এখন আমরা সবার নিচে দেখছি, ইফ যদি ইস প্রাইমের মান আগে যে 1 ছিল 1 যদি থাকে তাহলে প্রিন্ট করবে। তাহলে কি আমাদের এই 1টা প্রিন্ট হবে না? 1 কিন্তু আর প্রিন্ট হলো না। তাহলে আমি যদি, আমাদের কিন্তু 1 প্রিন্ট হলো না। প্রিন্ট যেগুলো হবে সেটা আমি এই ধারে লিখে দেব। এখন যদি দেখি তাহলে কি হচ্ছে, আমাদের এন এর মানটা 1 বৃদ্ধি পাচ্ছে। এখন এন এর মান হয়ে যাচ্ছে 2। 2 কি 30 থেকে ছোট অথবা সমান? মানে ছোট তো, হ্যাঁ ছোট, ঠিক। এখন এই তারপরের কন্ডিশনে চলে আসি, এই 2 থেকে কি 2 ছোট না? এই কন্ডিশন তাহলে আমাদের এই যে এই কন্ডিশনটা মানে কিন্তু ম্যাচ করছে না। আমরা ইলসে চলে যাব। ইলস ফর আই ইকুয়াল টু, আই এর মান 2, 2 ইন্টু 2, আই এর মান 2 ইন্টু 2 লেস অর ইকুয়াল এন, অর্থাৎ 2 ইন্টু 2 করলে হয় 4, 4 লেস অর ইকুয়াল, এন এর মান ছিল 2, এই যে 2 নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এই কন্ডিশনটা কি সত্য? না, এই কন্ডিশন তো মিথ্যা। তাহলে এই কন্ডিশন যদি মিথ্যা হয়, ফর লুপের আমাদের এই অংশ কি, মানে ফর লুপের যে এই ব্র্যাকেটগুলো আছে, মানে ফর লুপের ভিতরে কি ঢুকবে? না, ফর লুপের ভিতরে ঢুকবে না, ফর লুপ থেকে বের হয়ে যাবে। এবং আমাদের এই 2 এর জন্য কি কোনো জায়গায় ইস প্রাইমের মান 0 হয়েছে? না, 0 হয় নাই। তাহলে আমাদের ইস প্রাইমের মানটা শুরুতে 1 ছিল, এখনও 1 আছে, এই জন্য এখন প্রিন্ট করবে 2, প্রথম প্রিন্ট করলো 2। আচ্ছা, এতটুকু মনে হয় আর কারো কোনো সমস্যা নাই। এখন ইস প্রাইমের, এখন এন এর মান কত, একটু বাড়তেছে। এখন এন এর মান বাড়তেছে হলো 2 ছিল, এখন 3 হয়ে যাচ্ছে। এখন আবার কন্ডিশনে যাই, এই কন্ডিশন চেক করবে 3 থেকে, হ্যাঁ এই কন্ডিশন 2, আবার এই কন্ডিশনে আসি 3 থেকে কি 2 বড়? না, জীবনেও সম্ভব না। তাহলে আমার এই কন্ডিশন ম্যাচ করলো না, এই কন্ডিশনে চলে আসলো। আবার আই এর মান 2, 2 দুগুণ 4, 4 লেস অর ইকুয়াল, এই 2 এর জায়গায় এখন কত দিব? এই যে দেখো এখানে এন আছে, এন এর মান এখন 3, এই 3টা বাঁকা করে দিলে 3 হয়ে গেল। আচ্ছা, 4 থেকে কি 3 বড় বা সমান?
এটা তো সম্ভবই না। সম্ভব না হলে আমাদের এই অংশটুকু আর এক্সিকিউট করবে না, অর্থাৎ ফর লুপের এই যে এই অংশটুকু আর এক্সিকিউট করবে না। তাহলে ইস প্রাইমের মান এখানেও 0 হলো না, 3-এর জন্য এখানেও 0 হলো না। তাহলে ইস প্রাইমের মান শুরুতে 1 ছিল, এখনও 1 আছে। আমার এখানে 3 প্রিন্ট করলো। এখন সবার মাথায় ধরবে যে সব কিছুর জন্য তো একই হচ্ছে, কী যে বোঝাচ্ছেন কিছুই বুঝতেছি না। এখন এন এর মান আরও 1 বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে হবে হলো 4। এই যে 3 ছিল, 3-এর জায়গায় আমরা এখন কত লিখব? 3টা একটু মুছাই দিই। 3-এর জায়গায় আমরা লিখব হলো এখন 4। এন এর মান 4 লিখলাম। আচ্ছা, 4 কি 30 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 4 30 থেকে ছোট। ভেরি গুড। তারপরে কন্ডিশন, ইফ কন্ডিশন আমাদের আসলো। আচ্ছা, 4 থেকে কি 2 বড়? কখনো না। তাহলে আমাদের এই কন্ডিশনটা ইফের ভিতরে এইটা আর ফিল আপ করবে না, তার মানে এটা বাদ চলে যাবে। তারপরে আমরা আসি ইলসে আসি। আই এর মান কত? 2, 2 দুগুণ 4। এই যে আমাদের এইখানে এখন 3-এর পরিবর্তে কত হয়ে যাবে? 3-এর পরিবর্তে হয়ে যাবে আমাদের, 3টা বাদ দিলাম, 3-এর পরিবর্তে হয়ে যাবে আমাদের 4। আচ্ছা, 4 থেকে কি আর এক 4 বড়? বড় তো হবে না, সমান হবে। তাহলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু একটু ম্যাচ করলো। তাহলে আমাদের এই যে এখানে ঢুকে যাবে। এখন দেখো, এন এর মানও 4, আই এর মানও 4। তাহলে আমরা যদি 4 m% 4 m% 4 এটা করলে কি, অর্থাৎ 4কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত আসবে? 0 আসবে না? হ্যাঁ, ভাগশেষ 0 আসবে। তাহলে আমাদের দেখো কন্ডিশনে কী বলেছে, এই যে আমাদের ভাগশেষ কত আসছে? 0 আসছে। এই 4কে যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে ইস প্রাইমের মান কত হয়ে যাবে? 0। অর্থাৎ আমরা বলতে পারি এখন ইস প্রাইম 4-এর জন্য ইস প্রাইমের মান 0, ইস প্রাইমের মান ছিল 1, এখানে চলে আসলো 0। এখন কি বলেছে, ইস প্রাইমের মান যদি 1 থাকে সেক্ষেত্রে প্রিন্ট হবে। তাহলে কি এখন 4 প্রিন্ট হবে? না, 4টা প্রিন্ট হবে না। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাই। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, 5-এর ক্ষেত্রে দেখাচ্ছি। এনের মান এখন বৃদ্ধি পেয়ে 5 হলো। 5 30 থেকে অবশ্যই ছোট। আচ্ছা, তারপরে এই কন্ডিশন চলে আসবে। আচ্ছা, 5 থেকে কি 2 বড়? কোনো সময় বড় না। তাহলে আমাদের এই ইস প্রাইম ইকুয়াল 0 এটা আর ফিল আপ করলো না, ইলসে চলে আসলো। আচ্ছা, ইলসের মধ্যে এবার কি দেখতেছি, ওই আগের হিসাব। এই যে 4 থেকে কি 5 বড়? ওই যে এন আই এর মান 2, 2 দুগুণ 4 হলো। 4 থেকে কি 5 বড়? হ্যাঁ, 4 থেকে 5 আমার বড়। এবার আমাদের যে কন্ডিশনটা হবে, এন m% আই, অর্থাৎ এন এর মান হলো 5। আমরা এখানে একটু দিয়ে দিচ্ছি, এই যে এরকম ঘুরায় দিলে 5 হয়ে গেল। 5 m% আই, অর্থাৎ 5কে যদি 4 দ্বারা ভাগ করি, এটা ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে আমাদের 1। অর্থাৎ ভাগশেষ আগে 0 ছিল, 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থাকে, কিন্তু 5কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। এই যে আমাদের কাঙ্ক্ষিত 1। এখন এখানে আমাদের কন্ডিশন কি বলেছে, 5কে যদি 4 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ কি 0 হয়? হয় না। তাহলে ইস প্রাইম ইকুয়াল 0 হবে না। তাহলে ইস প্রাইমের মান শুরুতে 1 ছিল, এখনও 1ই আছে। এই যে আমাদের, তাহলে এন এর মানটা প্রিন্ট করলো, এই যে হলো আমাদের 5। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মান চেক করে কাজটা করা হয়। আশা করি এইটাতে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। প্রত্যেকটা যদি ধরে ধরে বুঝিয়ে দিতে যাই, ভিডিও ডিউরেশন অনেক লং হবে এবং তোমরাও বিরক্ত বোধ করবা। তো আমরা আসি, আমরা বলেছিলাম যে শুধু ইস প্রাইমের জন্যই কাজটা করবো, ব্যাপারটা এরকম না। আমাদের যদি প্রশ্ন মৌলিক সংখ্যাটা এভাবে একটু ঘুরিয়ে আসে যে এটা তো সিরিজের মৌলিক সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে। যদি এভাবে বলে যে একটা সংখ্যা মৌলিক কিনা, সেটা কীভাবে চেক করবা? তো সেই জন্য আমি এখন সেই কাজটা এখন করে দিচ্ছি। মানে এই প্রোগ্রাম একটু আলাদা রকমের হবে, সেই কাজটা আমি করে দিচ্ছি। এই জন্য আমি একই ভেরিয়েবল রাখলাম, সব কিছু একই রাখলাম। এখানে আমাদের জাস্ট এখানে আরেকটা কন্ডিশন মাথায় রাখতে হবে, যে কন্ডিশনটা হলো, আগে আমরা যেহেতু নিচ্ছে, আগে স্ক্যান করি।
এসসি স্ক্যান এফ, পরে একটা একটা করে লাইন বুঝাই দেবো, এটার মতো একটা একটা করে লাইন বুঝাই দেবো, পার্সেন্টেজ ডি। এবার আমাদের কাজ হবে যদি আমরা 7 লিখি মানে তাহলে 7 প্রাইম কি প্রাইম না সেটা আমাদের বলে দেবে, 2 লিখলে প্রাইম কি প্রাইম না সেটা আমাদের বলে দেবে। তাহলে আমরা এন নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা আমরা স্ক্যান করে নিলাম, স্ক্যান করে নিলাম। এবার আমরা কি করব, ফর লুপ চালাবো। ফর লুপ চালাবো কত থেকে, ফর লুপ চালাবো হলো i ইকুয়াল 1 থেকে, i ইকুয়াল 1, i লেসর ইকুয়াল আমাদের ভেরিয়েবল যেটা নিয়েছিলাম তার মান হলো n এবং সেমিকোলন দিয়ে i প্লাস প্লাস। ওকে, তাহলে আমাদের এটা এখানে আর সমস্যা থাকার কথা না। এরপর আমরা ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো ওই আগের মতোই কাজ, আগে আমরা যে লাইনটা লিখেছিলাম সবার লাস্টে, এটা অনেক ছোট হবে, এটা তো বেশি লং না, n এম% i ভাগ করলে যদি 0 আসে তাহলে জাস্ট এইখানে একটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে। আমি এর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যদি হয় তাহলে আমরা ওই যে আমাদের ইস প্রাইম যেটা আছে না, এই ইস প্রাইমের মানটা প্লাস প্লাস করে দেবো, মানে বৃদ্ধি করে দেবো। আগে যেভাবে 0 1 দিয়েছি এখন 0 1 না দিয়ে আমরা এর মানটা একটু বৃদ্ধি করে দেব, অর্থাৎ ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট কেন করবো সেটা আমি বলে দিচ্ছি। ইনক্রিমেন্ট করলে শুরুতে এর মানটা 0 দিয়ে নিতে হবে, এর আগে যেমন দিয়েছিলাম। তো আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। এবং লাস্টে আমরা একটা লিখে দেব, ইফ কন্ডিশন লিখে দেব। ইফ কন্ডিশন কি হবে, যদি ইস প্রাইমের মান ইস প্রাইম আমার কপি করা আছে, ইস প্রাইম ইকুয়াল 2 হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, PRI হ্যাঁ প্রিন্ট করবে হলো প্রাইম। তাই নাকি? আচ্ছা, আর যদি না হয় তাহলে আমাদের এলসে কি প্রিন্ট করবে, এলস নো প্রাইম। তো বুঝতেছি তোমাদের সব কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তো আমি এখন আবার আগের মতো করে সংখ্যা দিয়ে সব কিছু বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমাদের আগে কোডটা বন্ধ করা হয়নি। আমি যদি এটা রান করি, 7 দিলাম প্রাইম, আবার যদি রান করি, হোয়াট আপডেট টু সেভ ডকুমেন্ট, ওকে ডকুমেন্ট সেভ করে নিলাম। আবার যদি রান করি, এবার দিলাম 6 নো প্রাইম। আচ্ছা, এখন তো বলবা যে কি করলেন না করলেন সব কিছু আপনি বুঝলেন, আর কেউ বুঝে নাই। কপি করে নিয়ে আবার আমরা ওয়ার্ড ডকুমেন্টে চলে গেলাম। এই যে আমাদের এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে কি করব, আবার আগের নিয়মে কোডটা পেস্ট করে দিব, এবং কোড পেস্ট করে দেওয়ার পরে কি হবে, হ্যাঁ এইটাই তো কোড তাই না, হ্যাঁ একটু ছোট করে নিয়ে আসি, এতটুকু তো থাকলেই এনাফ। আমরা এখানে স্ক্যান করে একটা ইনপুট নিলাম, ইনপুটের নামটা দিলাম n, পাখি এসে ডিস্টার্ব করছে। তো আমরা এখন সংখ্যা দিয়ে বুঝিয়ে দেব। ফার্স্টে i এর ভ্যালু ছিল 1, যদি আমি 5 ইনপুট নিই, n সমান আমি দিলাম না, n এর মানটা দিয়ে দিলাম 5, n এর মান দিয়ে দিলাম 5। তাহলে i1 কি 5 থেকে ছোট অথবা সমান, হ্যাঁ। তাহলে আমাদের এই কন্ডিশনটা
এই কন্ডিশনটা ঠিক, তাহলে আমাদের এই লুপের ভিতরে ঢুকে গেল। এখন এখানে যে কন্ডিশনটা হবে, একটা সংখ্যা 5 প্রাইম কি না সেটা আমাদের জানা যাবে কিভাবে। 5কে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগশেষ 0 হবে, সেটা হলো 1 আর একটা হলো 5, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে শুধু 1, আর ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থাকবে। তাহলে এখন দেখো তো এখানে টোটাল সংখ্যা কয়টা, শুধু 5-এর জন্য না, 7-এর জন্য বলো, 11-এর জন্য বলো, সবার জন্য ভাগশেষ 0 হবে জাস্ট দুইটা সংখ্যা দ্বারা, একটা হলো 1 আর একটা হলো ওই ওই সংখ্যা বলা যাবে না, ওই অঙ্ক দ্বারা, ওই অঙ্কের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ফর লুপ চালালাম, i সমান 1 ধরলাম, এবং i তো 1 থেকে চালু হবে এবং i এর মানটা 5 থেকে ছোট। তাহলে আমাদের এই যে লুপে চলে আসলো n(m%i), n এর মান হলো 5, m% কত করছে i দ্বারা। এই যে 5কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত আসবে, অবশ্যই 0 আসবে। আমাদের কন্ডিশন সঠিক, তাহলে আমাদের ইস প্রাইমের মান আগে ছিল, শুরুতে আমি দিয়ে রেখেছিলাম 0, এখন আমাদের ইস প্রাইমের মান হয়ে যাবে, কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 0 কোথায় দিয়েছি এটা আমি একটু দেখা দিচ্ছি, এই যে ইস প্রাইমের মান 0 দিয়ে রাখছিলাম। আচ্ছা, তো এই লাইনটা আমি একটু এইখানে নিয়ে আসি, একটু পাশাপাশি রাখলে একটু সুবিধা হয়। আচ্ছা, তো এবার তাহলে ইস প্রাইমের মান কিন্তু এখন 0 ছিল, এখন আমাদের ইস প্রাইমের মান হয়ে গেল এই 1-এর জন্য, i = 1-এর জন্য ইস প্রাইমের মান হয়ে গেল আমাদের 1, আচ্ছা, ভেরি গুড। এখন এই আমাদের কিন্তু লুপটা ক্লোজ হয়ে গেছে এখানে, এই যে আমাদের এখানে কিন্তু লুপটা ক্লোজ। আচ্ছা, i এর মান কি আবার বৃদ্ধি পাবে না? i এর মান বৃদ্ধি পেয়ে এখন কত হবে, 2 হবে। এই 2 কি 5 থেকে ছোট? হ্যাঁ, এই 2 অবশ্যই, এই যে এখানে আমি যদি কন্ডিশন দিই 2 অবশ্যই 5 থেকে ছোট। এখানে কিন্তু আমরা জাস্ট একটা 5 প্রাইম কি প্রাইম না একটার জন্য চেক করছি, কোনো সিরিজে সবগুলো চেক করছি না। আচ্ছা, 2 থেকে 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভেরি গুড। তাহলে আমাদের আবার 5m%(1) এর জায়গায় 2 হবে। আচ্ছা, 5কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 হয়? কখনো না। তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ 1। তাহলে ইস প্রাইমের মান কি আর বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না। এবার i এর মান হলো 1 বৃদ্ধি পেয়ে হলো 3 হবে। আচ্ছা, 3 কি 5 থেকে ছোট? হ্যাঁ, 3 5 থেকে ছোট, তাহলে আমাদের লুপে চলে আসবে। এখন 5কে 3 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 হয়? কখনো না। তাহলে i এর মান বৃদ্ধি পাবে না, যা আছে তাই থাকবে। আবার লুপ ঘুরে আসবে। এখন i এর মানটা হবে 4। আচ্ছা, 4 কি 5 থেকে ছোট? হ্যাঁ, একদমই ছোট, কোনো সমস্যা নাই। এখন 5কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 5কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকে? ভাগশেষ অবশ্যই, আর যাই হোক 0 তো থাকবে না। তাহলে আমাদের এখানে বলছে 5কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 থাকে তাহলে আমাদের এটা বৃদ্ধি পাবে, তো এটাও হলো না। i এর মান বৃদ্ধি পেয়ে হচ্ছে 5। আমি একটু এখানে রেখে দিই। আচ্ছা, 5 কি 5-এর সমান অথবা ছোট? ছোট না কিন্তু সমান। অর্থাৎ আমরা বলতে পারি 5 5-এর ছোট না কিন্তু সমান। যদি সমান হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা সত্য, যেহেতু একটা লেস অর ইকুয়াল আছে, একটা দিক দিয়ে তো সত্য। তাহলে আমাদের কি করবে, আবার লাস্টে 5m, এখন n এর মানও 5, i এর মানও 5। 5কে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত আসবে? অবশ্যই 0 আসবে। তাহলে এই কন্ডিশনটা আমাদের, এই কন্ডিশনটা সত্য হয়ে গেল। তারপরে ইস প্রাইমের মান কত আসবে? আগে ছিল 1, 1-এর সাথে আরও একটা ইনক্রিমেন্ট হবে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে আমাদের 2। এই জন্য আমরা লিখছি ইফ ইস প্রাইম ইকুয়াল টু, তাহলে প্রাইম প্রিন্ট করবে, না হলে আমাদের নো প্রাইম প্রিন্ট করবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা স্যার বুঝালেন, খুবই ভালো কথা, খুবই ভালো। 6 দিলে কি সমস্যা হতো? দেখো, 6 দিলে আমি এখানে কিন্তু লিখেছি 2 এবং 6-এর জন্য কিন্তু
এই 6কে কিন্তু প্রত্যেকটা লুপ 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা লুপ চলবে। 1-এর জন্য চলবে, 2-এর জন্য চলবে, 3-এর জন্য চলবে, 4-এর জন্য চলবে, 5-এর জন্য চলবে, 6-এর জন্য চলবে। এখন 6-এর জন্য যদি দেখাও, 6-এর ইস প্রাইমের মান কত হয়? এই 1 হবে, আমি এখানে টিক দিয়ে দিই। 2 হবে, টিক দিয়ে দিই। 4 হবে, কারণ ভাগশেষ এখানে কিন্তু শূন্য আসবে। 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 3 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য। তাহলে ইস প্রাইমের মান হয়ে যাবে 4। তাহলে আমাদের কোনো সময় মানে এটা প্রাইম আসবে না। তো এই হলো আমাদের কোডিংয়ের মাধ্যমে ব্যাখ্যা করা। তো তোমরা এই জিনিসটাই বারে বারে জানতে চেয়েছো যে প্রাইম নাম্বার সিরিজে প্রাইম নাম্বার কিভাবে করব, তারপরে সিরিজে প্রাইম ছাড়াও একটা প্রাইম সংখ্যাকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, যেমন অ্যাজ ফর এক্সাম্পল 5 প্রাইম কিনা 6 প্রাইম কিনা, সেইটা দেখার আমি প্রোগ্রাম করে দিলাম। কারণ পরীক্ষায় কোনো সময় 2023-এ কোশ্চেনটা এসেছিল, সামনে 25-এ যদি আসে কোনো সময় কিন্তু একভাবে আসবে না, একটু না একটু ঘুরাই দিবে। 2023-এ দিয়েছে 1 থেকে শুরু করতে, 2024-এ যদি বলে তোমাদের 11 থেকে 25 পর্যন্ত, তাহলে তোমরা কীভাবে করবা? তাহলে ওই একইভাবে জিনিসটা আমি দেখা দিয়ে নিই। ওই একইভাবে আমি জাস্ট এই আগের যে কোডটা করেছিলাম ওই কোডটা একটু কপি করে নিচ্ছি। আগের কোডটা তো মনে হয় এইটাই, তাই না? সরি, আবার শুরুতে চলে গেলাম। আগের কোডটা হ্যাঁ, আগের কোডটা মনে হয় এটা। হ্যাঁ, আগের কোডটা এইটা আমি যদি একটু কপি করে নিই, ওকে, এইটা যদি আমি একটু কপি করে নিই, এই কোডের মধ্যে ওই আনসারটা আছে। কপি, পাশেরগুলো আবার কপি হলে তার সমস্যা। আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট কি হয়েছে? না, পেস্ট তো হয় নাই। আচ্ছা, পেস্ট না হওয়ার কারণ, আবার একটু কপি করার চেষ্টা করি। ধরো নির্ঘাতে এগুলোকে ইরিজের মাধ্যমে সরাতে হবে, নাহলে ওই জিনিসগুলো থাকলে একটু সমস্যা হবে। তো আমার মনে হয় না এখন তোমাদের আর প্রাইমে কোনো বোঝার সমস্যা থাকার কথা, কিন্তু এখন বলতে পারো যে সব কিছুই বুঝলাম কিন্তু পারতেছি না। এখন পারতেছ না এই কথাটা বললে লাভ নাই, কারণ এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। একটু বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর 2টা প্রোগ্রাম মোটামুটি একই, আর আমি চেষ্টা করেছি 2টা প্রোগ্রাম একইভাবে করার, কারণ অন্য আর একটু নতুনভাবে করলে একটু সমস্যা হয়ে যেত তোমাদের। সরি, এটা একটু পেস্ট করার চেষ্টা করছি এখানে, যে তোমাদের যদি কোনো বলে যে এইটাতে ছিল, তাই না? আমি যদি বলি এখন এর পরের পরীক্ষা আসলো 100 থেকে 300-এর মধ্যে যেগুলো প্রাইম সেগুলো প্রিন্ট করো, এই যে 100 থেকে 300-এর মধ্যে, অর্থাৎ কোড আমাদের সেম থাকবে, কিন্তু আমাদের জাস্ট এখানে এ আর ওই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি কোনো সময় বলে একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না সেটা চেক করো, তাহলে আমরা একইভাবে আমরা চেক করতে পারবো। আমার মনে হয় না এর মধ্যে আর কোনো সমস্যা আছে। এখন আমরা জাস্ট একটা জিনিস আমাদের এই কোডটা থেকে এইটা বোঝার একটু চেষ্টা করব। কোন জিনিসটা? এই কোডটা থেকে আমরা ফ্লোচার্টটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ফ্লোচার্টটা বোঝার চেষ্টা করব, আর একটু সময় লাগবে। এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু করার কিছু নেই। তো শুরুতে আমরা স্টার্ট করলাম, আই এর মান 2 দিলাম, এন এর মানও 2 দিলাম। আই এর মান কই এইটা প্রোগ্রাম তো এটাই, তাই না? হ্যাঁ, এখানে 100 কেন দেওয়া আছে? ওই আমি 100 থেকে শুরু করেছিলাম, এটা কোনো সমস্যা না। যেটা থেকে শুরু করতে বলবে তোমরা সেটা থেকে শুরু করবা। এখন আমরা চেক করবো এন এর মান কি 30 থেকে ছোটো? 300 হয়ে গেছে। আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটা ভাবে করলাম। হ্যাঁ, 30 থেকে ছোটো। তাহলে যদি ছোট হয় তাহলে ইস প্রাইম ইকুয়াল 1 করে দিলে, ইস প্রাইম ইকুয়াল 1 কেন করে দিলে? ওই যে আমাদের লাস্টে যে ইস প্রাইমটা চেক করব। আচ্ছা, এখন দেখি
এন এর মান কি 2 থেকে ছোট? যদি ছোট হয় তাহলে ইজ প্রাইম ইকুয়াল 0 হয়ে যাবে, অর্থাৎ একদম লাস্টে যেয়ে বলবে যে না, এটা ইজ প্রাইমের মান যেহেতু ছোট, মানে 2 থেকে ছোট, তাহলে আর কোনো অর্থাৎ প্রিন্ট করবে না। এরপরে আমাদের পরবর্তী কন্ডিশন কি? আমাদের পরবর্তী কন্ডিশন হলো ইজ প্রাইমের আই ইন্টু আই লেসার ইকুয়াল কি এন, এই যে আই ইন্টু আই লেসার ইকুয়াল কি এন, হ্যাঁ আই ইন্টু আই লেসার ইকুয়াল এন। এটা যদি এন হয় তাহলে আমাদের যদি সত্যি হচ্ছে তাহলে আমাদের পরবর্তী এই যে এই কন্ডিশনে যাবে। তোমরা আগে ফার্স্টে এই অংশটুকু করার চেষ্টা করবা, আমার যেটা দেখাচ্ছি, হ্যাঁ এই অংশটুকু আগে করার চেষ্টা করবা। এই যে কন্ডিশন, একের পর এক যেগুলো কন্ডিশন যাচ্ছে সেগুলো আগে মিলানোর চেষ্টা করবা, তারপরে হিসাব। এই যে যেহেতু আমাদের 2 থেকে ছোট হলে ইজ প্রাইম ইকুয়াল 0 হয়ে যাচ্ছে, 0 পরে কই যাচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি। অ্যান্ড নেক্সট আমাদের এখানে কি বলেছে, এন এম% আই ইকুয়াল 0 যদি হয় তাহলে আমরা কি করব, প্রাইম ইকুয়াল 0 করে দিব। তখন আমাদের দেখো প্রাইমের মানটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ইজ প্রাইম আগে ছিল 1, এখন হয়ে যাচ্ছে 0। আর যদি না হয় তাহলে আমাদের কিন্তু লুপটাই, যে এই লুপটা কিন্তু আবার ঘুরবে। আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত দেখিয়েছি, এই জন্য মানগুলো ছোট ছোট ছিল, কোনো সমস্যা হয়নি। যখন মানগুলো একটু বড় হবে তখন এই লুপটা ঘুরবে। এইটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর ওটার দেখানো হয়নি। এখন আমরা যদি একটু নিচে আসি, হ্যাঁ একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি নিচে আসি, হ্যাঁ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের এই লুপের কাজটা হয়ে গেল, এইটার কাজও হয়ে গেল। এখন লাস্টে আমরা কি দেখতেছি, এই যে এই কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে, আই ইন্টু আই লেসার ইকুয়াল এন, এই কন্ডিশনটা যখন আমাদের মিথ্যা হয়ে যাবে তখন আমরা কি দেখব, ইজ প্রাইমের মান শুরুতে কত ছিল, ইজ প্রাইমের মান শুরুতে ছিল 1, শেষে কত ছিল, শেষেও আমাদের 1। যদি 1 থাকে তাহলে আমরা প্রিন্ট করে দিব, আর যদি 1 না থাকে তাহলে আবার আমরা এই যে এন এর মান 1 বৃদ্ধি করে দিব। তো এই হলো আমাদের মোটামুটি ফ্লোচার্টে মানে একটু এইভাবেই করতে হবে এমনটা না, একটু চেঞ্জ করা যায়, আমাদের প্রোগ্রামিংয়ের মতো করে চেঞ্জ করবো। হুবহু এটাই দিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমাদের কোডিংটা অবশ্যই ঠিক থাকতে হবে। কোডিংয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মার্ক পাবে না। ফ্লোচার্ট হুবহু এইভাবে না দিলেও হবে, আমি কোডিং দেখে করব। এখন আমাদের কখতে 2টা প্রশ্ন ছিল। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো এক ধরনের শব্দ যা নির্দিষ্ট কাজ করে, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ। এক্স ইকুয়াল ওয়াই প্লাস আই, এর মানে কি, যেহেতু শেষে সেমিকোলন আছে, এটা একটা স্টেটমেন্ট। এখানে কি বলা হচ্ছে, আই ও ওয়াই 2টা ভেরিয়েবল, যেটা যোগ করে এর মানটা কোথায় রাখবে, এক্সে রাখবে। তো মোটামুটি আমি চেষ্টা করেছি যে প্রোগ্রামিং অংশ নিয়ে বেশি সময় দেওয়ার, যাতে তোমাদের ওই অংশটুকু বুঝতে কোনো সমস্যা না হয়।